হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নৃসিংহ ভগবানের জয়। আমরা সকলেই জানি নৃসিংহ ভগবান আবির্ভূত হয়েছেন তার ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য, রক্ষা করবার জন্য, এবং যুগে যুগে ভগবান তার ভক্তদের উদ্ধার করবার জন্য, অধর্মের নাশ করবার জন্য আবির্ভূত হন এবং তার ভক্তদের সকল সময় সুরক্ষা দিয়ে থাকেন। তাই আমাদের বর্তমান পরিস্থিতিতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তার কৃপা লাভ করতে এবং সকল পরিস্থিতি থেকে নিজেদের মুক্ত করতে অবশ্যই ভগবানের প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করা দরকারি। এবং তার সাথে যে সকল সাধু, গুরু, বৈষ্ণব, ভক্তবৃন্দ রয়েছে তারা অবশ্যই বছর বছর নৃসিংহ ভগবানের এই শুভ চতুর্দশী তিথি পালন করে থাকে। অর্থাৎ নৃসিংহদেবের যে আবির্ভাব তিথি তা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের যে চতুর্দশী তিথি, তাই হলো নৃসিংহ চতুর্দশী তিথি। আর এই তিথি সকল সাধুগুরু, বৈষ্ণব, ভক্তগণ বছর বছর পালন করে থাকে। কারণ শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে যে বছর বছর নৃসিংহ ভগবানের এই আবির্ভাব তিথি পালন করতে হবে। ঠিক যেইভাবে আমরা আমাদের জীবনে আমাদের বিশেষ বিশেষ মানুষগুলির যে জন্মদিন পালন করে থাকি, সেই রকম ভগবানেরও তো আবির্ভাব তিথি মানে তার জন্মতিথি। আর সেই তিথিও আমাদের তাদের প্রীতিবিধানের জন্য পালন করতে হবে এবং অবশ্যই আমরা তার মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারব। তাই নৃসিংহ ভগবান যেমন ভক্তের সংকটে প্রকট হয়েছেন, সেই রকম সকল ভক্তের জন্যই তিনি সামনে এসে রক্ষা করবেন। আর এই মনোভাব নিয়ে আমাদের এই তিথিতে কি কি করতে হবে সেটি এবার চলুন আলোচনা করা যাক। নৃসিংহদেবের এই যে আবির্ভাব তিথি তা আমাদের পালন করতে হবে 11ই মে রবিবার। এই দিনটি হলো নৃসিংহ চতুর্দশী তিথি 2025 সালে। আর এই দিনটিতে আমাদের শাস্ত্র অনুযায়ী যা নিয়ম তা হলো ভগবান যতক্ষণ না পর্যন্ত জন্ম না নেন, অর্থাৎ ঠিক যেভাবে কেউ কোনোভাবে কোনো যুগে তিনি আবির্ভূত হন অন্যভাবে, ঠিক সেই রকম সেই আবির্ভাব মুহূর্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের উপবাসী থাকতে হয়। তো নৃসিংহ ভগবান যেহেতু না দিনে না রাতে তিনি সন্ধ্যাকালীন সময়ে আবির্ভূত হয়েছেন, তাই সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকাই নিয়ম। তবে সেক্ষেত্রে আরও একটি ভক্তদের জন্য সুবিধা করা হয়েছে যে ভক্তরা যারা সারাদিন উপবাসে থাকতে পারবে না, তারা একাদশী ব্রতের মতোই ফলমূলাদি গ্রহণ করে সন্ধ্যাবেলা পর্যন্ত থেকে তারপরে ভগবানকে যে ভোগ আমরা নিবেদন করব সেই ভোগ আমরা গ্রহণ করতে পারবো। ভগবানের পূজা, আরতি এবং অভিষেক করবার পর সেই প্রসাদ ভগবানের আমরা গ্রহণ করতে পারি। এবং সেক্ষেত্রে যেহেতু আবির্ভাব তিথি, সেক্ষেত্রে এই তিথিতে আমাদের অন্ন সেবা করতে নেই এবং একাদশী তিথির মতনই পঞ্চরবি শস্য এই তিথিতে গ্রহণ করতে নেই। তাই ভগবানকে আমরা এই তিথিতে অন্ন সেবা করি না। কিন্তু যেহেতু আবির্ভাব তিথি, সেই জন্য আমাদের কিন্তু পরমান্ন ভোগ অবশ্যই দেওয়াটাও উচিত। কারণ আমরা সকলের জন্মতিথি পালন করে থাকি পরমান্ন সেবার মধ্যে দিয়ে। সেই রকমভাবে নৃসিংহ ভগবানকেও কিন্তু পরমান্ন ভোগের সেবা দিতে হবে। আর এই পরমান্ন ভোগের সেবা দেওয়ার পর সেই প্রসাদকে আমরা গ্রহণ করতে পারবো পূজার পর। হ্যাঁ, সেক্ষেত্রে গুরুর আদেশ অনুযায়ী আমরা অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি, কারণ ভগবানের প্রসাদ গ্রহণে কোনো অপরাধ হয় না। আর ভগবান সেই ভক্তের প্রতিও কখনোই রুষ্ট হন না যে তার প্রসাদ গ্রহণ করায়। সারাদিন উপবাসে থাকার পর যদি সেই প্রসাদ গ্রহণ করা হয় তাহলে অবশ্যই ভগবানের কৃপা লাভ করা যায়। এবং সেই প্রসাদ যদি কেউ না চায় পরদিন পারণের পর গ্রহণ করবে, তো পারণের সময় সেই প্রসাদ গ্রহণ করতে পারে, আগের দিন তাহলে সংরক্ষণ করে রাখতে হবে। এবং একাদশী ব্রতের মতোই এই তিথিতে আমাদের সম্পূর্ণভাবে ব্রত পালন করতে হবে। এবং নৃসিংহ ভগবানকে তুষ্ট করবার জন্য আমরা কোন ফলের নৈবেদ্য দেব তাকে? নৃসিংহ ভগবানের প্রিয় ফলের মধ্যে আম্রফল হলো একটি। তাই আমরা অন্যান্য ফলের সেবা ভোগ যখন নিবেদন করব তাতে অবশ্যই যেন তার মধ্যে আম্রফলটি যেন থাকে।
আম্রফলের সেবা দিলে, আম্রফলের ভোগ নিবেদন করলে নৃসিংহ ভগবান অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন। এছাড়াও তাকে আরও অনেক কিছু মাধ্যমে ভোগ নিবেদন করতে পারি, যেরকম কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, এইসব সেবাও আমরা দিতে পারি, এসবের ভোগ নিবেদন করতে পারি। আর অবশ্যই পরমান্ন ভোগ রন্ধন করে তাকে নিবেদন করতেই হবে, যেহেতু তার এটি আবির্ভাব তিথি। আর এই কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, আম্রফল এই সকল প্রসাদ আমরা তার পূজার পর গ্রহণ করতে পারি। তার আগে পর্যন্ত আমরা ফলমূলাদি যেভাবে সেবা করে আমরা একাদশী ব্রত পালন করি সেরকম আমরা করতে পারি। আবার কেউ চাইলে সন্ধ্যাকালীন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে। এইভাবে আমরা এই দিনে নৃসিংহ ভগবানের প্রীতিবিধান করতে পারি। তিনি অত্যন্ত তুষ্ট হয়ে উঠবেন যদি তার প্রীতিবিধানের জন্য আমরা সারাদিন অধিক মাত্রায় হরিনাম জপ করতে পারি, গীতা পাঠ করতে পারি বা গীতা ভাগবত কথা শ্রবণ করতে পারি। বিষ্ণু পুরাণ থেকে আমরা এই প্রহ্লাদ নৃসিংহদেবের যে কাহিনী তা আমরা শ্রবণ করতে পারি এবং যত পারবো আমরা এই দিনে নৃসিংহদেবের স্তব করতে পারি, তার 108 নাম আমরা পাঠ শ্রবণ করতে পারি। এই সকল কিছুর মধ্যে দিয়ে আমরা নৃসিংহদেবের প্রতিবিধান করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এই নৃসিংহদেবের যে পূজার নিয়ম এবং এই দিনে আমরা কিভাবে তিথি পালন করব, তার কিভাবে প্রতিবিধান করব সেই নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জয় নৃসিংহ ভগবানের জয় কমেন্ট করবেন। রাধে রাধে।